দলমা পাহাড়ের কাছাকাছি। আমরা এখন দলমার দিকে যাচ্ছি। দলমায় আমরা এখন দলমার দিকে যাচ্ছি। দলমায় মাচাকুনা রিসোর্ট বলে একটা রিসোর্ট আছে, ওইখানে থাকার জন্য যদি পাই, আগে থেকে বুকিং তো করা নেই, ওই পাই সম্ভব হয় ওখানে থাকবো বলে। টাইটেল দেখে তো বুঝেই গেছেন। এবারে আমরা যাচ্ছি দলমা পাহাড়, ঝাড়খণ্ডের। এটা জামশেদপুরে অবস্থিত দলমা পাহাড়। তো আমরা থাকবো দলমা পাহাড়ের নিচেই একটা রিসর্টে, গভর্নমেন্ট রিসর্ট। আগে থেকে কিছু বুক করে যায়নি, পেলে থাকবো, আশা করি পেয়ে যাব। এটা সেপ্টেম্বর মাস, এই সময় চাপ অতটা বেশি থাকে না, আশা করি পেয়ে যাব। রাস্তাঘাট খুবই সুন্দর। জামশেদপুরের রাস্তা আপনারা জানেনই, খুবই সুন্দর রাস্তা, তার সঙ্গে এরকম ভিউ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আর রাস্তায় ট্রাফিক বলে নেই, গাড়ি নিয়ে আপনারা আসতেই পারেন, কোনো ব্যাপার নয়। এই একটা জায়গা পেয়েছি, রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে একদম ঘরের স্টাইলে। এই যে সব রান্না হচ্ছে, এসব আছে। হ্যাঁ, অরিন্দম কেমন লাগছে? রান্না করে দেখো। এ কোনোবার গিয়ে প্রথমবার তো নাকি এটা? হ্যাঁ, দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি। আমি একটু কমিয়ে দিলাম, ওই জন্য জোরে ছিল। চাল দেওয়া হচ্ছে, খিচুড়ি রান্না হবে, খিচুড়ি খাওয়া হচ্ছে। এই যে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে রাস্তার ধারে, এরকম জায়গায় একটা জায়গা পেলাম, সেই জায়গা থেকে রান্না করে খাওয়া, একটা ফিস্টের অনুভূতি। এই যে সব উঠে পড়েছে, মর্নিংয়ের ওয়েদার। এখন সকাল 6:30 বাজে, আমরা যাচ্ছি দলমা পাহাড়ের মাথায়, হাতির পিঠে উঠতে। মর্নিংয়ের খুবই সুন্দর জায়গা, শুধু একটু যদি ভালো খাওয়া দাওয়া পাওয়া যেত। ভালো ছিল, কিন্তু বলার সঙ্গে সঙ্গে সব কিছু পাওয়া যাবে না। ভালোই সব একদম 16 আনা সম্পূর্ণ হয়েছে। আজকে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, কিন্তু পাহাড়ে কোলে কোলে মেঘ ভেসে বেড়াচ্ছে। আপনাকে কতটা দেখাতে পারবো আমি ঠিক জানি না। তো ওই দেখুন, ওই দিকের পাহাড়টায় এই ক্যামেরায় কতটা আসবে আমি ঠিক বলতে পারছি না। ওই দিকের পাহাড়টায় মেঘ আমি দেখতে পাবো। দুটো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, মা রেডি হয়ে বেরোচ্ছে। $2150 টাকার মধ্যে খুবই সুন্দর রুম, ব্যবস্থা খুবই ভালো, মেনটেনেন্স খুবই ভালো। আর জঙ্গলের মধ্যে ফিলিংস পাবেন, প্রচুর কাঠপিমড়ে আছে, কিন্তু ঘরের মধ্যে নেই, বাইরে আছে। আর একটা হরিণও আপনি দেখতে পাবেন, এলে ছাড়া আছে। তো ক্যামেরা যখন অন করেছি তখন নেই সামনে, তাহলে দেখিয়ে দিতাম। মাঝে মাঝে দেখতে পাবেন, ভালোই ব্যবস্থাপনা। আরে উপরে যাই, উপরে গিয়ে দেখি। কালকে উপরে গেছিলাম রাত্রিবেলা, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য পুরোটা উঠতে পারিনি, নেমে এসেছিলাম। আজকে আবার যাচ্ছি, গিয়ে দেখি কীরকম ব্যবস্থাপনা সব। তারপর আমরা জানি রাস্তাটা খুব একটা ভালো নয়, একটুখানি পাহাড়ি রাস্তার মতন ফিলিং, ভাঙাচোরা রাস্তা, সব জায়গায় পিচ নেই, পাথুরে একদম অবস্থা হয়ে আছে। এই হচ্ছে ব্যাপার, নাহলে তো এমনিতে খুব ভালো ব্যাপার।
আমাদের সব বেরোনো হচ্ছে, সব রেডি। এই যে আমরা চলে যাচ্ছে, আমাদের গাড়ি বেরোচ্ছে। আরে বাবা কি বলে রেডি আমরা বেরোনোর জন্য, চলো। রাস্তা ব্লক হয়ে গেছিল, অনেক টানাটানি করছিলাম, সরাতে পারছিলাম না। হঠাৎ করে নিয়ে এসে যান, কাঠ কেটে রাস্তা করা হচ্ছে। তুই সরা তোর কাজ করে নিয়েছিল। ও অনেক ডাকিসনি। এসে গেলাম দলমা পাহাড়ের কাছাকাছি। এখানে মন্দির আছে, এই যে এই হনুমান মন্দির। এই হচ্ছে ব্যাপার, খুবই ভালো জায়গা। বাট ওই সানসেট এবং সানরাইজের সময় এলে আরো ভালো লাগবে। আর এরকম বাইনাকুলার নিয়ে আসবেন, দেখুন এই বাইনাকুলার নিয়ে আসলে দূরে দূরে দেখতে পাবে, কিংবা চোখের জ্যোতি ভালো করতে হবে। অনেকটা পরেশনাথের ফিল পাবেন এখানে যদি আসেন, ভালো। কিন্তু যদি নতুন গাড়ি শিখে থাকেন আমি বলবো না আসতে। 6 মাস 7 মাস 1 বছর হয়েছে সে হবে গাড়ি চালাচ্ছেন, আসবেন না এই রাস্তায় নিজে চালিয়ে, কারণ গাড়ি আটকে যাবে। রাস্তাঘাট খুব একটা ভালো নয়, একটু এক্সপিরিয়েন্স না হলে এই রাস্তায় চালাতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে গাড়ি পাওয়া যায়, 2800 টাকা নেয় 10 জনের সাফারি। আপনি ওই গাড়ি করে সাফারি গাড়ি করে আসতে পারেন, 10 জনের সাফারি নেবে হচ্ছে 2800 টাকা। আর গাড়ি নিয়ে যদি আসেন দলমায় ঢুকতে আপনার নেবে 600 টাকা গাড়ির জন্য, আর পার হেড 10 টাকা করে নেবে, বুঝলেন তো। যেমন আমাদের লেগেছে 600, আমরা 3 জন ছিলাম, 630 টাকা। এই হচ্ছে ব্যাপার। রোদ্দুর খুব আছে, শীতকালে তো খুবই ভালো লাগবে, গ্রীষ্মকালে না আসাই ভালো। বর্ষাকালে তো একদমই আসবেন না, এই যা অবস্থা রাস্তাঘাট পুরো সব জায়গায় পিচ নেই, বর্ষাকালে না আসাই ভালো। এখানে একটা ওই এই লাইট হাউসের মতন ছিল, সেখানে উঠেছি। এই আমার গাড়ি রাখা আছে ভালো। তবে
এখানে এলে একটু টাইম হাতে করে নিয়ে আসবে, এসে নিচে যেতে পারবেন না, ইচ্ছাও করবে না। অবশ্যই একটু চেষ্টা করবেন টাইম হাতে করে নিয়ে আসতে। ভালো জায়গা, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ভালো লাগবে। সন্ধ্যেবেলার টাইম এলে সাধারণত নিচেটা পুরো দেখতে পাওয়া যেত, জামশেদপুর সিটি থাকে, বাট এখন ধুলোতে ধুলো, এখন আর দেখতে পাওয়া যাবে না নিচে কিছু। হ্যাঁ এরকম বললাম, বলতে হবে কিছু, আমাদের দর্শকদের কিছু বলো। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কি রেকমেন্ড করছো তুমি লোকেদের? আসলে অর্ঘ্যকে সাথে নিয়ে আসবে। আর তোমার কি রেকমেন্ডেড? ভালো, এইটা নিশ্চয়ই আসবে, তাহলে কিছু ভালো করে দেখতে হবে না। আর নামছে, খুবই ভালো জায়গা, ভালো লাগবে। টাইম হাতে করে নিয়ে আসতে হবে, আমাদের কাছে টাইমের শর্ট আছে। এখানে আবার 10টার মধ্যে চেক আউট টাইম, এই একটা জিনিস আছে। তো যাই হোক 10টার মধ্যে আমরা চলে যাবো, গিয়ে চান ফান করতে হবে, একটুখানি ব্রেকফাস্ট করা হয়নি, বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করতে হবে, এই আর কি, আর কিছুই নয়। তবে ভালো জায়গায় টাইম কাটবে, কিন্তু বর্ষাকালে একদম আসবেন না। গ্রীষ্মকালে যদি আসতে চান আসতে পারেন, আর সন্ধ্যেবেলার দিকে আর না আসাই ভালো, কারণ সন্ধ্যেবেলা এলে আপনি বেশিক্ষণ এনজয় করতে পারবেন না। ভোরবেলার যদি 5:30 5টা দিকে বেরিয়ে পড়েন, এখানে সানরাইজটা আপনি দেখতে পাবেন এবং সময় কাটিয়ে যেতে পারবেন। ওটাই রেকমেন্ডেড। সন্ধ্যেবেলার টাইমে না আসাই ভালো, কারণ পুরো অন্ধকার হয়ে যাবে, আপনি সূর্য নেমে গেলে এখানে কিছুই পাবেন না, বিরক্তি লাগবে। লাইটও তো সেরকম কিছু নেই, জ্বলছে বলে মনে নেই, তো ঘুরতেও পারবেন না। তো সকালবেলা আসাটাই রেকমেন্ডেড। 5:30 নাগাদ ওখান থেকে স্টার্ট করবেন, এখানে একদম 6:10-এর মধ্যে যদি পৌঁছে যান, ভাল লাগবে বেশ। তাহলে গাড়ির জন্য 600 টাকা করে, আর পার হেড 10 টাকা করে, পার হেড 10 টাকা দিয়ে ঢুকে আসবে। রুম খুব ভালো, 2150 টাকা করে এসি কটেজগুলো, আর ব্যাম্বু কটেজগুলো হচ্ছে 1150 টাকা করে। আর কিছু এমনি রুম আছে, মড হাউস আছে, ওই সবই নন এসি 1150 টাকা করে। ব্যবস্থাপনা খুবই ভালো, বাট একটু খাওয়া দাওয়ার প্রবলেম আছে। এখানে আপনি বললেই খাওয়া দাওয়া পাবেন, রেস্টুরেন্ট সবসময় রানিং তা নয়, আপনি বললে টাইম দিতে হবে তাকে, বাজার থেকে বা দোকান থেকে মার্কেট থেকে মাল এনে আপনাকে করে দেবে। যেমন ফরেস্ট বাংলোতে হয় অনেকটা, সেই রকম কালচারই এখানে চলছে। তো সেই কারণবশতই এরকম সিস্টেম। ওপরেও রুম আছে, আপনি যদি চান এখান থেকেই বুকিং করতে হবে। আর আপনারা যদি আসেন, যদি জালমা হিলে যান, তার মধ্যেখানে একটা জায়গা পড়বে, সেখানেও থাকার ব্যবস্থা আছে। তো সাধারণত জলের সমস্যা হতে পারে ওখানে, এর বাইরে কিছু হবে না। বাট এমনি সময় জলের খুব একটা বেশি যে সমস্যা হয় তাও নয়, বুঝলেন তো। খুবই ভালো ব্যবস্থাপনা, ওপরেও থাকতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই যেটা আগেও বললাম আপনাকে, বর্ষাকালটা অবশ্যই অ্যাভয়েড করবেন, রাস্তায় গাড়ি নিয়ে উঠতে পারবেন। আর আপনারা যদি নতুন গাড়ি চালান, নিজের গাড়ি নিয়ে যেতে চান, নতুন গাড়ি চালান, নিউ হন একদম, 6 মাস 7 মাস হয়েছে গাড়ি নিয়ে সবে পেয়েছেন বা চালাচ্ছেন, লার্নার থেকে পেয়েছেন বা লার্নার আছেন, তো অবশ্যই লার্নার থাকলে এখানে আসতে পারবেন না, যদিও লার্নার থাকলে আসা সম্ভব নয়। বাট যদিও আপনি সেরকম সবে মাত্র চালানো শুরু করেছেন, তো ড্রাইভার নিয়ে নেবেন, আপনি নিজে রিস্ক নেবেন না, সাফারি করে চলে যাবেন দরকার হলে। এটাই আমার কাছে। রাস্তা খুব একটা ভালো কন্ডিশনে নেই, এটা দেখলাম। যদিও বর্ষাকাল গেছে বলে এরকম হতে পারে সামনে, রাস্তাঘাট খুব একটা ভালো কন্ডিশনে নেই। এখন দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের কটেজ, এসি কটেজ। এই হচ্ছে এসি কটেজ, ভোল্টাসের এসি আছে এখানে, আগে বারান্দা আছে, আপনি এখানেও বসতে পারেন, এই যে চেয়ার নিয়ে বসতে পারেন। এই ভেতরে রুমের ভেতরে ঢুকছি আমি, এখানে একটা এত বড় আপনাকে আলমারি টাইপের দিয়েছে, বুঝলেন তো, এত বড় আলমারি টাইপের দিয়েছে। এই আলমারি টাইপের, এত বড় আলমারি টাইপের আছে আপনাদের কাছে। খুব সুন্দর সোফা দিয়েছে, জিনিসপত্র রাখা আছে যদিও আমার। এখানে একটা বড় সোফা দিয়েছে, বুঝলেন তো। হাটও ভালো, কম্বল আছেই, 3 জন ভালোভাবে শুতে পারবে মোটামুটি। টিভি দিয়েছে এখানে, আপনার প্লাগ পয়েন্ট ঠিকঠাক আছে, সব কিছু দিয়েছি। এখানে ডাইরেক্ট দিয়েছি, এমার্জেন্সি লাইটও দিয়েছে আপনার।
আর এসি আছে, এসি সারাক্ষণ চলছে। যদি কারেন্ট চলে যায় আপনি তাহলে এসি পাবেন না, ফ্যান ঘুরবে, দুটো ফ্যান আছে, ফ্যান ঘুরবে। এখানে বারান্দা আছে, বাট সেরকম ভিউ নেই, জঙ্গল আছে, পাশেই ডিয়ার রাখা আছে। নাকি বারান্দাটা বারান্দা ফেলে দিয়ে এরকম বারান্দা আছে, এসে চলছে এই বারান্দা। মাকড়সা অবস্থা জমিয়ে আছে খুবই। এই যে এখান থেকে এরকম একটা ভিউ পাবেন। তিনজনে যদি বসে থাকতে চান, হাজবেন্ড ওয়াইফ এসে পাবেন এখানে। এই যে এখানে বারান্দা আছে, এখানে সৌর প্যানেল, এখানে সবই সৌরশক্তি বেশি করে, সৌর প্যানেল থেকে বিভিন্ন আম গাছ লাগানো আছে। এই হলো ব্যাপার। এখানে লাইটও আছে, বারান্দা জ্বলার জন্য লাইটও আছে। আর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুমও কিন্তু খুবই ভালো, গিজার লাগানো আছে, মিরার আছে, এ আছে, আর উইন্ডো আছে, এ আছে, কোমর সিস্টেম আছে, ঠিক আছে, খুবই ভালো সিস্টেম। আর গিজারের জল ভালো জলই পাবে, সামারের জল সরি। এখানে একটা আপনাকে আয়না দেবে, এই যে এখানে একটা আয়না দেবে আপনাদের। নো ডাউট ব্যবস্থাপনা খুবই ভালো, বাট স্টাফদের আর একটু ডেভেলপ করলে আরও ভালো হয়। আর যদি ভালো ট্রেনিং দেয় বা একটু রেস্টুরেন্টটাকে রানিং করে, বাট এখানে সারাক্ষণ কাজ হচ্ছে, বিভিন্ন পুরো রিসোর্ট যদি সবসময় কাজ হচ্ছে, মেনটেন্যান্সের কাজ হচ্ছে, বাট রেস্টুরেন্টটাকে আর একটু ডেভেলপ করলে ভালো হতো। কিংবা যদি লোকেদেরই নিজেদের রান্না করতে পারমিশন দিয়ে দেয়, এখানে কোনো জায়গায় যদি রান্না করতে পারমিশন দিয়ে যায়, তারা যদি সে রান্না করতে পারে, বুঝলেন তো। এরকম গ্যাস ফ্যাস ভাড়া পড়া গেল, যদি এখন লোকের কমের জন্য যদি রেস্টুরেন্ট যদি রানিং না থাকে, তাই সাধারণ লোককেও যদি বলে যে আপনারা যদি রান্না করে খেতে চান খেতে পারেন, আমরা ব্যবস্থা করেছি, আমরা কিন্তু না পারলে আমরা করে দিচ্ছি, এরকম যদি ব্যবস্থা থাকে আমার এখানটা খুব ভালো চলবে, বুঝলেন তো। এখানে লোক এসে অন্তত 1 সপ্তাহ করে থেকে যাবে ভালোভাবে, আশা করি। এই হচ্ছে ব্যাম্বু হাউস। ভেতরে ঢুকে আর দেখানোর কিছু নেই, বুঝলেন তো। এখানে দুটো হাউস আছে, এখানে ওইদিকে একটা হাউস আছে আর এদিকে একটা ঘর আছে, এদিকে একটা ঘর আছে, একটু ছোট এসির তুলনায়। চেয়ার একটা আছে, বাকি সব ঠিক আছে, গিজার নেই আপনার কাছে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ফুল প্রপার্টি, সারাক্ষণ কাজ চলছে, যেমন কাজ চলছে ফুল প্রপার্টি। আমার বন্ধুর গাড়ি রাখা আছে।